যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা সকল জেলা থেকে সর্বনিম্ন এসএসসি এবং এইচএসসি পাস করলেই ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, চাইলে আপনারা ভিজিট করে দেখতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 10/7/2024 তারিখ। তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া রয়েছে, বেতন স্কেল দেওয়া রয়েছে, পদের সংখ্যা দেওয়া রয়েছে। তো প্রথমে আমরা পদের নাম, বেতন স্কেল এবং পদের সংখ্যা জেনে নেব। পরবর্তীতে আমরা কোন পদের জন্য কী ধরনের শিক্ষকদের যোগ্যতা প্রয়োজন পড়বে সেইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে। বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন সহযোগী অধ্যাপক পরিসংখ্যান ডিসিপ্লিন, গ্রেড হচ্ছে 4। তো এই পদটির জন্য বেতন স্কেল 50,000 টাকা থেকে 71,200 টাকা পর্যন্ত। পদের সংখ্যা হচ্ছে 2টি, অর্থাৎ এই পদের জন্য 2 জন নেওয়া হবে। এরপরে দেখতেই পাচ্ছেন উপপরিচালক জনসংযোগ ও প্রকাশনা, গ্রেড হচ্ছে 5। এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল 43,000 থেকে 69,850 টাকা। পদের সংখ্যা হচ্ছে 1টি। এরপরে সেকশন অফিসার, গ্রেড 9। এখানে বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। এখানে একজন নেওয়া হবে। এরপর দেখতেই পাচ্ছেন বন্ধুরা বাজেট অফিসার নেওয়া হবে, গ্রেড 9। এখানে বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। এই পদটির জন্য একজন নেওয়া হবে, অর্থাৎ পদের সংখ্যা 1টি। এরপরে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে, গ্রেড হচ্ছে 13। বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। পদের সংখ্যা রয়েছে 2টি। এরপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার নেওয়া হবে, এখানে গ্রেড হচ্ছে 15। বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। এই পদটির জন্য একজন নেওয়া হবে। এরপরে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট নেওয়া হবে, এখানে গ্রেড হচ্ছে 16। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদটির জন্য একজন নেওয়া হবে। এরপর অফিস সহায়ক নেওয়া হবে, গ্রেড হচ্ছে 20। এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন 3 জন নেওয়া হবে, অর্থাৎ অফিস সহায়ক পদটির জন্য 3 জন নেওয়া হবে। বন্ধুরা, নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলীর কথা উল্লেখ করা রয়েছে, তাতে এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। তো এই শর্তাবলী আমরা পরে জেনে নেব। এর আগে আমরা জেনে নেব এখানে দেখতে পাচ্ছেন যে পদগুলো রয়েছে এই পদগুলোতে কী ধরনের শিক্ষকতার যোগ্যতার প্রয়োজন পড়বে। তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর, এই পদের জন্য শিক্ষকতার যোগ্যতা দেওয়া করা হবে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার প্রশিক্ষণে সার্টিফিকেটদারি হতে হবে। এর সাথে সাথে দেখতেই পাচ্ছেন প্রার্থীকে কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে প্রতি মিনিটে 40 ও 50 শব্দ গতি সম্পন্ন হতে হবে। অথবা এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত স্বীকৃত প্রতিষ্ঠানে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট হিসাবে বা সমমানের পদের বর্তমান মূল্য 9,300 টাকা, স্কেল গ্রেড 16। এখানে দেখতেই পাচ্ছেন সংশ্লিষ্ট কাজে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এইচএসসি বা সমমানের পাশ করলেই কিন্তু আবেদন করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর পদটিতে। এবার দেখতে পাচ্ছেন ড্রাইভার, তো এই পদটির জন্য আপনাদের দেখতেই পাচ্ছেন এইচএসসি বা সমমানে পাশ করতে হবে। এর সাথে সাথে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, তো এই পদটির জন্য দেখতেই পাচ্ছেন এইচএসসি বা সমমানে পাশ করতে হবে। এর সাথে সাথে কম্পিউটার ভালো প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এই পদটির জন্য এসএসসি বা সমমানে পাশ করতে হবে। কম্পিউটার টাইপিংয়ের দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যাদের বয়স সর্বোচ্চ 35 বছর তারা কিন্তু এই অফিস সহায়ক পদটিতে আবেদন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এখন জেনে নেব কীভাবে আপনারা আবেদনটা করবেন। এখানে দেখতে পাচ্ছেন আবেদন অনলাইনে করতে হবে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনাদেরকে এখানে আবেদন করতে হবে এবং অনলাইনে প্রণীত আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় দেখতে পাচ্ছেন 4 নং শর্তের সহিত কাগজপত্রাদি ক্রমিক 1 থেকে 4 নংয়ের জন্য দেখতেই পাচ্ছেন 10 টাকার সেট এবং 5 থেকে 8-এর জন্য 3 সেট আবেদনপত্র নিম্ন স্বাক্ষরকারী বরাবর প্রেরণ করতে হবে। উল্লেখ্য ক্রমিক 1 থেকে 4 নং পদের জন্য আপনাদেরকে 600 টাকা পে করতে হবে, ক্রমিক 5 থেকে 7 নং পদের জন্য 200 টাকা এবং ক্রমিক 8 থেকে 8 নং পদের জন্য দেখতেই পাচ্ছেন 100 টাকা অনলাইনে মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে পেমেন্ট করে যে কোনো এক সেট আবেদনপত্রের সঙ্গে জমাকৃত স্লিপ সংযুক্ত করতে হবে। অনলাইন আবেদন ফর্ম, পেমেন্ট, নিয়োগ বিজ্ঞপ্তি এবং
নিয়মাবলী খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, তাদের যে ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে এই লিঙ্কে কিন্তু পেয়ে যাবেন। অনলাইনে আবেদন ব্যতীত কোনো আবেদন তারা গ্রহণ করবে না। তো এরপর দেখতে পাচ্ছেন প্রতি সেট আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি অবশ্যই দাখিল করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি প্রতি সেটে একটি, সকল শিক্ষাগতের যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, বিজ্ঞপ্তির ক্রমিক 1 নং পদের জন্য সকল মার্কশিট সত্যায়িত কপি, বিজ্ঞপ্তির ক্রমিক 3, 4, 5 ও 7 নং পদের জন্য কম্পিউটার সনদের সত্যায়িত কপি, নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, দ্বৈত নাগরিকত্ব কিন্তু তারা গ্রহণ করবে না। আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র আগামী 14/7/2024 থেকে 31/7/2024 তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময় ডাকযোগে বা সরাসরি নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে অবশ্যই পৌঁছাতে হবে। তো বুঝতেই পেরেছেন, এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র আগামী 14/7/2024 থেকে 31/7/2024 পর্যন্ত আপনারা অফিস চলাকালীন সময়ে ডাকযোগে বা সরাসরি নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে পৌঁছতে পারবেন। নিম্নলিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।